থেকে নেমে গেছি শ্যামনগর স্টেশন এখানটা। এরপরে স্টেশন থেকে বেরিয়ে আমি যাব ওই পারে। পুরো শ্যামনগর স্টেশন থেকে বেরিয়েই তোমরা এই রাস্তাটা ধরবে। এই সব টোটো থাকে, সোজা পুরো রাস্তাটা। এই যে শ্যামনগর স্টেশন, শ্যামনগর ফেরিঘাটের রাস্তা এটা। চলে এসেছি ফেরিঘাটে, টিকিট কাটা হয়ে গেছে। শ্যামনগর ফেরিঘাট থেকে তেলিনীপাড়া ফেরিঘাট পর্যন্ত আসবে। এটা হচ্ছে তেলিনীপাড়া ফেরিঘাট, যেটা শ্যামনগর ঘাট থেকে, শ্যামনগর ফেরিঘাট থেকে উঠেছিলাম। উঠে এই ফেরিঘাটে তোমাদের নামতে হবে। বাজার থেকে আসার সময় একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, ওই প্যান্ডেলটাতেই যাব। কেন কিন্তু সবই মাটির ঘন্টা করেছে, তার নিচে দেখো ল্যাম্প রাখা আছে। আমি চলে এলাম দ্বিতীয় প্যান্ডেলটিতে। ভিডিওটি পুরো দেখো, স্কিপ না করে। থিম হচ্ছে সবুজের আত্মনাদ, যেখানে গাছ কেটে পশু পাখিদের থাকার জায়গা হারিয়ে ফেলছে এবং বড় বড় বিল্ডিং করা হচ্ছে। চারিদিকে দেখো এরকম গাছ করা রয়েছে শুকনো কাঠের মতন। এখানটা একটা পাহাড়ের করা হয়েছে। এখানে দেখো বন মানুষ আছে। পুরো প্যান্ডেলটা কিন্তু এইভাবে করা হয়েছে। এই হচ্ছে মেন প্যান্ডেল। দেখো গাছবাড়ি, এইটা কিন্তু একটা বাড়ি হচ্ছে, বাড়ির সাথে প্যান্ডেলটা পুরো অ্যাটাচ করে দিয়েছে, মনে হচ্ছে অরিজিনাল আমি কোনো বাড়িতে চলে এসেছি। এই যে এই বাড়িটাও পুরো, মানে যেই বাড়িটা হচ্ছে ওর সাথে এই প্যান্ডেলটাকেও পুরো অ্যাটাচ করে দিয়েছে, মনে হচ্ছে বাড়ির ভেতরেই আমরা ঢুকে গেছি, প্রবেশ করে গেছি। এখানে ইট করা হয়েছে। এটা কিন্তু এইটা কিন্তু পুরো প্যান্ডেলের থিমটা কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখো হরিণ দেখানো হয়েছে এখানে। এখানে তোমরা দেখতে পাবে বলদ। পুরো প্যান্ডেলটা দেখো এরকম ঝুড়ি আছে, ঝুড়ির পাশ থেকে ভাড় আছে, এগুলো হচ্ছে ভাড়, মাটির ভাড়, সেগুলোকেই কালার করা হয়েছে। পুরো বাড়ির একটা অ্যাটাচ। মাকড়সার জাল, উপরে ঝুড়ি। এখানে দেখো গাছের মধ্যে এইভাবে চোখ আঁকা হয়েছে, মানে গাছের হচ্ছে প্রাণ, এইভাবে আঁকা হয়েছে। এখানে একটা মন্দির করা হয়েছে, সেইখান থেকে গাছ কাটছে, এই ভদ্রলোকটি গাছ কাটা হচ্ছে। এখানে শিশু এবং মা কান্না করছে।
মহাপুরুষ পুরো জাল বেঁধে নিয়েছে। মায়ের পেছনে চাল চিঠিটা বাকি আছে। ঠাকুরটা তোমাদের দেখানো হলো, কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে।